মোটামুটি আছি। তো আশা করছি থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে ব্লগটা কী বিষয় হতে চলেছে, আর আমি কেন আজকে বললাম কথাটা যে আমি আজকে একা রয়েছি সারাদিন বাড়িতে। তো সারাদিন বাড়িতে একা থেকে কীভাবে সারাটা দিন কাটালাম আর কেন রয়েছে, পুরো ভিডিওটা কন্টিনিউ করলে তোমরা জানতে পারবে। তো অবশ্যই লাস্ট অবধি দেখো, আর কেমন লাগলো কমেন্টে জানাও, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো কন্টিনিউ করি। সকালবেলা সবাই বেরিয়ে গেছে, আর ও বেরিয়ে গেছে। ও বেরোনোর সময় আমার জন্য বিরিয়ানি কিনে দিয়ে গেছিলো, এটা আমি দুপুরে খেয়েছিলাম। তো যাই হোক, সবাই বেরিয়ে গেছে। আজকে সবার এক জায়গায় ইনভিটেশন রয়েছে একটা। আমার পিসি শাশুড়ি গত হয়েছেন কিছুদিন হলো, তো তারই আজকে কাজ ছিল, তো সেই জন্য সবাই গেল। গাড়ি ভাড়া করে সবাই গেল আজকে। মামুনি, বাবা, দিদি, জামাইবাবু, তাদের ছেলে, সবাই আজকে গেল। তো যাওয়ার পর আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারলাম না, কারণ আমার শরীরটা ভালো নেই। তোমরা সবাই সেটা হয়তো বুঝতে পারো ব্লগে, আমার চোখ মুখ শুকনো লাগে দেখে। বা আমি তোকে আগের দিনও বলেছি যে আমার একটা প্রবলেমও হচ্ছে শরীরে। তো যাই হোক, আর আমার হাজব্যান্ড যায়নি। গলাটা না কেমন বসে বসে আসছে হট করে ঠান্ডা থেকে। তো আমার হাজব্যান্ড যায়নি, ওর একটা মিটিং পড়ে গেছে, সেই জন্য যেতে পারিনি। ও বাড়িতে নেই, ও মিটিংয়ে একটু বেরিয়ে গেছে প্রায়। এখন বাজে 2টো, ও গেছে 1টা নাগাদ। ওর আসতে দেরি হবে, কিন্তু ও বললাম যত তাড়াতাড়ি সম্ভব আসার চেষ্টা করব, কারণ আমি একদম একা থাকতে পারি না। কিন্তু আমি একা নেই বাড়িতে, ঠাকুমা আছে, কিন্তু উনি অসুস্থ, আর তাকে দেখাশোনা করেন যিনি, তিনি আছেন। আমরা 3জনই এখন টোটাল বাড়িতে আছি। তো তারা তো তাদের ঘরে সেপারেট রয়েছে। আমি কেবল খেয়ে উঠলাম, ও বিরিয়ানি কিনে দিয়ে গেছে যাওয়ার সময়। আর এই আজকে রান্না বান্নার কোনো ঝামেলার মধ্যে ঢুকিনি। সকালে ব্রেকফাস্টে সবাই রুটি খেয়ে গেছে, মামুনি করেছিল রুটি ভাজা, তো আমি সকালেও খেয়েছি। তো যাই হোক, এখন খেয়ে দিয়ে একটু বসলাম, আর হট করে দিচ্ছি গলাটা এখন বসে বসে যাচ্ছে, ঠান্ডা থেকে হয়তো জিনিসটা হচ্ছে। তো এখন বাজে বিকেল 5:30। তো ভাবলাম একটু ছাদে যাই, যে জামা কাপড়গুলো তুলে আনা হয়ে যাবে, আর একটু হাঁটাও হয়ে যাবে। এখনও গরম কমেনি, মানে 5:30 বাজে ঠিকই, কিন্তু বাইরে রোদের তাপ অনেকটা, এখনও 40 ডিগ্রি প্রায়, সূর্য প্রায় ডোবা ডোবা ভাব। একটু ঘুমিয়ে পড়েছিলাম 1 ঘন্টা মতো, মানে 3টের সময় শুয়েছি, আর 4টের সময় উঠে তারপরে একটুখানি এদিক ওদিক দেখলাম, দেখে সব। তারপরে একটু বসেই ছিলাম ঘরে, 2 বিস্কিট খেলাম, খেয়ে ভালো এবার যাই ছাদের থেকে জামা কাপড়গুলো তুলেও আনি, একটু হেঁটেও আসি। তো বিকেলবেলা ছাদে গেলাম জামা কাপড় তুলতে। আজকে ওর জিন্সের প্যান্ট অনেকগুলো কেচে দিয়েছিলাম, একসাথে অনেকগুলো জমে গেলে না কাচতে খুব অসুবিধা হয়। তো ভাবছি 3টে করে কাচবো, কারণ একবারে ও জড়ো করে দিয়েছে। তো এই 3টা আজকে কেচে দিয়েছিলাম, আর এত রোদ পড়ছে না, মানে কেচেও আরাম যে না, সঙ্গে সঙ্গে দিলে 1 ঘন্টার মধ্যে জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। তো মোটা মোটা জিন্সের প্যান্ট আগে যখন শুকাতে সন্ধ্যে 6টা বেজে যেত, এখন 2 ঘন্টার মধ্যে শুকিয়ে যাচ্ছে। বেলা করেই কেচেছি, সবাই বেরিয়ে গেল, তারপরে কাচাকুচি করে স্নান করলাম। আর শাড়ি, সায়া, ব্লাউজ এগুলো আছে, এগুলো তুলে নেবো। তো বিকালে খুব মানে গরমও লাগছে, একটু হাওয়াও দিচ্ছে। প্রায় 5:45 মতো বাজে যখন আমি তুলতে এসেছি জামা কাপড়। ঠান্ডা হাওয়া, একটু হাঁটাও হচ্ছে, জামা কাপড়ও তোলা হচ্ছে, বেশ ভালোই লাগছে। আর আমাদের এখানে না মেলা হচ্ছে, বাসন্তী পুজোর মেলা, তো ভাবছি মেলাতেও যাব। তো নেক্সট ব্লগে আমি মেলার ব্লগটা দিচ্ছি, তো তোমরা পরের ব্লগের জন্য ওয়েট করো, এই ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো, আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার শ্বশুরবাড়ির আশেপাশে, মানে শ্বশুরবাড়ি না, আমার বাবা বাড়ি শ্বশুরবাড়িতে সব পাশাপাশি, তো আমাদের এদিকটাতে গাছের পরিমাণটা এমন কিছু কম নয়। কিন্তু এখন যেহেতু আমাদের এখানে ফ্লাইওভার হচ্ছে, 1 ওয়ে হচ্ছে, সেজন্য প্রচুর গাছ কাটা পড়ছে, তার জন্য গরমটাও বাড়ছে। না হলে এখানে প্রচুর আশেপাশে গাছ রয়েছে, যার জন্য কী বলো তো, বিকাল আর সবথেকে বড় কথা সন্ধ্যার পর থেকে ছাদে এত সুন্দর হাওয়া দেয় আমাদের, মানে তোমার এসি লাগবে না, এত ভালো ওয়েদার থাকে। কিন্তু ছাদে তো সন্ধ্যার পরে আসা হয় না, আমি একটু ভীতুও আছি, আর আসা হয় না। হ্যাঁ, রাতের দিকে ও আসার পরে ওর যদি একটু মনে হয় একটু রাতের বেলা হেঁটে আসি, একটু নাইট ওয়াক করি, তখন ওর সাথে হয়তো একটু আসলাম হাঁটতে ছাদে। আর এত ভালো লাগে যে এসিও পুরো ফেল এর কাছে। তো ছাদের থেকে জামা কাপড় নিয়ে একবারে নিচে সোফায় রেখে এগুলোকে আস্তে আস্তে ভাঁজ করে নেবো, তা না হলে সোফাটার উপরে সবাই এসে বসবে, প্রচণ্ড ঘিঞ্জি লাগবে, মেসি হয়ে যাবে। আর সারাদিন বাড়িতে না একা একা কেমন বোকা বোকাও লাগে, আর কোনো কথা নেই, বাচ্চা নেই। আমি একটুখানি ইন্ট্রোভার্ট, তাই বলে এতটা ইন্ট্রোভার্ট না। করছি না, এই পর্যন্তই রাখছি।
ওরা বেরিয়ে গেছে, ফোন করেছিল, তো সবাই এখনই চলে আসবে। আর ও চলে আসবে, ও ফোন করেছিল, ওর কাজও প্রায় কমপ্লিট। তো বিকেলে আর সেরকম কিছু কাজ নেই। এবার একবারে সন্ধ্যাও দেবো না আমি, সন্ধে হয়তো মামুনি এসেই দেবে, আমি দিতে পারবো না সন্ধে। তো যাই হোক, তারপরে রাতে সেরকম কিছু আজকে রান্নাবান্না হবে না। রাতে হয়তো আজকে সিম্পল ডাল সেদ্ধ এরকমই রান্না হবে, কারণ সবাই বাইরে থেকে খেয়ে আসছে, আর আমিও আজকে বাইরের খাবারই খেয়েছি, তাই জন্য রাতে আর হেভি কিছু খাবো না, সবাই হালকা পাতলাই খাবো। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই। আবার পরের দিন আরেকটা ব্লগ নিয়ে আসছি, দেখতে থাকো।